দেখুন, ভারত ও পাকিস্তানের মধ্যে একদম ফুল স্কেল ওয়ার যুদ্ধ না লাগলেও মোটামুটি একটা যুদ্ধের পরিস্থিতি। আজকে নিফটি মানে আজকে 8 তারিখে নিফটি সকাল থেকে চপি এবং কিছুটা আপ আপ বায়াসে চপি ট্রেন্ডে ছিল। যদি আজকে দুপুর 12:30 নাগাদ যুদ্ধের যে খবরটা এসেছে, মানে ভারত হচ্ছে পাকিস্তানের লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দিয়েছে এবং পাকিস্তান ভারতের ড্রোন এবং অন্য হামলার চেষ্টা করেছিল, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে ধ্বংস করে দিয়েছে। এই খবরটা যদি না আসতো 12:30 নাগাদ, তাহলে আজকে নিফটি দেখতেন শেষের দিকে উপরেই উঠে যেত। কিন্তু এই খবরটা আসার পর থেকে নিফটি কিন্তু হুট করে পড়ে গেল অনেকটা, 24,400-500 এরকম রেঞ্জে ছিল, সেখান থেকে 24,200 রেঞ্জে চলে এলো। দেখুন, ফান্ডামেন্টালি সব থেকে বড় কারণ, টেকনিক্যাল কারণ ফান্ডামেন্টাল কারণের কাছে পাত্তা পায় না, ঠিক আছে? এখন যেরকম পরিস্থিতি, এখানে কোনো টেকনিক্যাল কারণ, রেজিস্ট্যান্স, সাপোর্ট এসব কিছুই কাজ করবে না, পুরোপুরি ফান্ডামেন্টাল। কালকে কীরকম কী পরিস্থিতি হয়, যুদ্ধের পরিস্থিতির দিকে নজর রাখবেন, এই ধরনের নিউজগুলো ফলো রাখবেন। যদি আরও কিছু আপডেট আসে তাহলে কালকেও কিন্তু মার্কেট পড়বে। এবং যদি দেখেন সব কিছু স্টেবল আছে, যদি সেটা সম্ভাবনা কম, তাহলে মার্কেট 24,000 হয়তো ভাঙবে না, কারণ 24,000 একটা বড় সাপোর্ট। তবে ইন্ডিয়ান মার্কেট ফান্ডামেন্টালি স্ট্রং আছে, মার্কেট নিচে পাবেন, বাই করবেন, ইন্ট্রাডে করবেন, মানে ইনভেস্টমেন্ট করবেন, নিচে আসলে বাই করবেন, কোনো অসুবিধা নেই, ইন্ট্রাডে করবেন, কোনো অসুবিধা নেই পরিস্থিতি অনুযায়ী। কিন্তু ওভারনাইট ট্রেডিং পজিশান, মানে যে ট্রেডিং পজিশানগুলো ওভারনাইট ক্যারি করা হয়, ট্রেডিং পজিশান, সেইগুলো একটু কম কোয়ান্টিটিতে করবেন, বা করবেন না বললেই ভালো হয়। কারণ এখন বুঝতেই পারছেন কিছু বলা যাচ্ছে না, যুদ্ধের পরিস্থিতি কেমন হয় সেই অনুযায়ী মার্কেট মুভ করবে আগামীকাল এবং আগামী কিছুদিন।